বুড়িচংয়ে দিনে যুবলীগ নেতার নেতৃত্বে সাবেক সেনা সদস্যের বাড়িঘরে হামলা লুটপাট, রাতে আগুন। কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা গোলাম মোস্তফার নেতৃত্বে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল হোসেনের বাড়িঘরে দিনের বেলায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এদিকে হামলার দিন রাতেই ওই সেনা সদস্যের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ক্রমাগত হামলা ও বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জীবনের নিরাপত্তা নিয়ে হুমকির মুখে রয়েছেন ওই সাবেক সেনার সদস্য। জানা যায়, বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের সাবেক সেনা সদস্য আবুল হোসেনের সাথে তার ভাই যুবলীগ নেতা গোলাম মোস্তফার সাথে জমি সংক্রান্ত ও অটো রাইস মিল নিয়ে পূর্ববিরোধ চলে আসছিল। এ বিষয়ে পূর্বে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পূর্ব বিরোধের জের ধরে সোমবার সকাল 10টায় গোলাম মোস্তফার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেনা সদস্য আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে। প্রাণভয়ে আবুল হোসেন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হামলাকারীরা বাড়ির থেকে দরজা জানালা কুপিয়ে আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদিন সুমনকে খোঁজ করতে থাকে। তাৎক্ষণিকভাবে আবুল হোসেন জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল দিলে আধ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। আমি স্যার অবসরপ্রাপ্ত সার্জেন্ট রিটায়ার্ড আবুল হোসেন স্যার। কালকে দিনের অনুমানিক 9:10টার দিকে হবে আমার বাড়িতে এসে এই সন্ত্রাসীরা আক্রমণ চালাইছে। আমার এই বাড়ি সিসি ক্যামেরা লাইনগুলো চিরা লাইছে স্যার। জিরা আমার আক্রমণ করে 10 কোটিটা আমার দিতে হবে। ওই জায়গার ব্যাপার নিয়ে জায়গাটা একটু বেচাকে নিলে সমস্যা ছিল। আমি স্যার অন্য লোকের কাছে বিক্রি করছি বেশি ভাইয়া, তার কাছে বেচলাম না করে। তারা এখন 10 কোটি টাকা আমার ছাতা দিতে হবে। সন্ত্রাসীরা এখানে আসছে, আসার পরে আমার বাড়ি আক্রমণ করে রাখছে। পরবর্তীতে আমি 999 স্যার ফোন দেওয়ার পরে স্যার পুলিশ আসার পরে আমার এখান থেকে উদ্ধার করছে স্যার। 999-তে পুলিশ এসে দেবপুর বাড়ির থেকে স্যার। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা হুমকি ধুমকি দিয়ে দলবল নিয়ে পার্শ্ববর্তী পশ্চিম সিংহগ্রামে আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদিন সুমনের ভাড়া বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের এ সময় বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে ঘরে প্রবেশ করে নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ঘরের মূল্যবান মালামাল ভাঙচুর করে আলমারিতে থাকা 7,20,000 টাকা, 3 ভরি স্বর্ণ, 3টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক বই ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে বাহির থেকে তালা দিয়ে চলে যায়। হামলার খবর পেয়ে বাড়ির বাহিরে থাকা জয়নাল আবেদিন সুমন জাতীয় জরুরি সেবা 999-এ কল দিলে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এদিকে আহতদের চিকিৎসা ব্যস্ত থাকায় ওই দিন রাতেই দুর্বৃত্তরা আবুল হোসেনের একটি ঘরের আগুন লাগিয়ে দেয়। এতে করে ঘরে থাকা বিভিন্ন মালামাল সহ প্রায় 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে সেনা সদস্য জানান, হামলাকারীরাও ইতিপূর্বে তাকে ও তার পরিবারের লোকজনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। মার্চ মাসের 20 তারিখে একই কায়দায় তার পরিবারের উপর হামলা চালায় গোলাম মোস্তফা ও তার লোকজন। তিনি আরও জানান, পার্শ্ববর্তী বাড়ির নোমান ও তার লোকজন নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে তারা সেনা সদস্য আবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান সোনার বাংলা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে প্রবেশ করতে দিচ্ছে না এবং সুমন এন্টারপ্রাইজ গ্যাস দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা জানান, হামলা ও লুটপাটের ঘটনা সত্য নয়। সুমনের খোঁজে বাড়িতে গেলে তার স্ত্রী মোবাইলে ভিডিও করার কারণে তার মোবাইল নিয়ে আসা হয়। অটো রাইস মিল সংক্রান্ত টাকা পয়সার লেনদেনের জেরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া সকালে তিনি সহ দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাগাইছে আগুনটা, তারপরে আরো কিছু লোক ছিল এখানে, আর বাকি যেগুলো লোক ছিল স্যার এখানে দৌড়াদৌড়ি করে এদিকে চলে গেছে। এগুলো আমি চিনি কাটাই দিই। এখন এটা করে ডাইরেক্ট একবার আমার সামনে দিয়ে দৌড় দিয়ে গেছে নোমান বললে নামে এই বাড়িতে। এরপর স্যার 999 আমি অনেক চিল্লাপাল্লা করছি, অনেক কান্নাকাটি করছি মানুষ আসার জন্য, অনেক চিল্লাপাল্লা করতে করতে স্যার আমি নিজে মাথা ভাঙা মাথা ভাঙা পানি পারি না, তারপর দিতে পারছি। আমি এরপরে অজ্ঞান অবস্থা হয়েছি, বারবার শিক্ষার্থী যে 999-এর লোকের বন্ধু দেবপুর বানাতে ফোন দাও, আমার জামাই সাহেব আছে বন্ধু খেয়ে দিব স্যার, দেওয়ার মতো কোনো লোক নাই। পরে কে জানিয়ে দিচ্ছে 999-এ দেওয়ার পরে ফায়ার ব্রিগেডে লুকাইছে। এরপরে ফায়ার ব্রিগেডে লুকাইছে স্যার আগুন নিবেছে। 21 বছর চাকরি করে আমার আড্ডি ভেঙে গেলে দিতে স্যার মাথার হাড় ভাঙ্গিয়া মোবাইল দেয় আমার, আপনার মোবাইল মধ্যে আছে আড্ডি ভাঙ্গিয়া স্যার এক জায়গা লাগিয়ে এই সারা জীবনের কষ্টটা আমি করে স্যার এই বাড়িটি করছি স্যার। এই সন্তানের হামলা করে স্যার আমার সব ফেরে দিয়েছে স্যার।
এখন আমি আপনাদের কাছে স্যার উপযুক্ত বিচার চাই স্যার, প্রশাসনের কাছে স্যার। আমাকে নিরীহ ভাইয়া, আমার ছেলেকে নিরীহ ভাইয়া স্যার এই অত্যাচার বিচার করতেছে স্যার, এই সন্ত্রাসীগুলা স্যার।